51 সূরা জারিয়াত আয়াত 60 রুকু 3 সূরা মাক্কি। দয়াময় দয়ালু আল্লাহর নামে। এক রুকু। বিকিরণ রূপে ধুলো বিকীর্ণকারীর শপথ, পরে ভার বহনকারী বায়ুর, পরে ধীরে ধীরে সঞ্চালনকারী, পরে কার্য বিভাগকারী। তোমাদেরকে যা অঙ্গীকার করা যাচ্ছে তা তো সত্য, আর নিশ্চয় বিচার সম্ভাবনীয়। বহুকক্ষ বিশিষ্ট আকাশের শপথ, তোমরা তো কথার মধ্যে বিরোধকারী। যে নিবারিত হয়েছে সে তা থেকে নিবারিত হয়ে থাকে। মিথ্যুকরা নিহত হয়েছে, তারাই যারা মায়াতে বিস্মৃত। তারা জিজ্ঞেস করছে যে কখন বিচারের দিন হবে। সেদিন তারা আগুনে শাস্তি পাবে। তোমরা নিজ শাস্তি ভোগ করো, তোমরা যাতে ব্যগ্র হচ্ছিলে এই তা। ধার্মিকরা তো সকল উদ্যানে ও সকল ঝর্ণার মধ্যে থাকবে। তাদের প্রভু তাদেরকে যা দিয়েছে তারা তার গ্রহণকারী হবে। তারা তো ইতিপূর্বে হিতকারী ছিল। তারা রাতের অল্পক্ষণ শুয়ে থাকত, আর প্রাতকালে তারা ক্ষমা চাইত। আর তাদের সম্পত্তিতে প্রার্থীদের ও দরিদ্রদের অধিকার ছিল। আর পৃথিবীতে দৃঢ় বিশ্বাসীদের জন্যে বহু নিদর্শন আছে। এবং তোমাদের জীবনের মধ্যে পরে তোমরা কি দেখতে না? আর তোমাদের জীবিকা ও যা তোমাদের প্রতি অঙ্গীকৃত হয়েছে তা আকাশে আছে। পরে আকাশ ও পৃথিবীর প্রভুর শপথ, এই তো সত্য, যেমন তোমরা এই যে কথা বলছ। 2 রুকু। তোমার কাছে কি ইব্রাহিমের গৌরবান্বিত অতিথিদের বৃত্তান্ত এসেছে? যখন তার কাছে তারা প্রবেশ করল তখন বলল, শান্তি। সে বলল, শান্তি। অপরিচিত দল। পরে সে তার পরিবারের কাছে চলে গেল। পরে মোটা গোবাছুর আনল। পরে তাদের কাছে তা এনে বলল, তোমরা কি খাও না? পরে সে তাদের থেকে মনে ভয় পেল। তারা বলল, তুমি ভয় করবে না। আর তারা তাকে জ্ঞানবান পুত্র সম্পর্কে সুসংবাদ দিল। পরে নিজ কপাল চাপড়িয়ে বলল, বৃদ্ধা বন্ধ্যা। তারা বলল, সেই এইরূপেই তোমার প্রভু বলেছেন। তিনি তো বিজ্ঞানী, জ্ঞানী। 27 পারা। সে বলল, হে প্রেরিতরা, পরে তোমাদের কি লক্ষ্য? তারা বলল, আমরা তো এক অপরাধী জাতির প্রতি প্রেরিত হয়েছি, কারণ তাদের ওপর আমরা মাটির পাথর বর্ষণ করব, যা সীমালঙ্ঘনকারীদের জন্যে চিহ্নিত আছে। পরে সেখানে বিশ্বাসীদের যে কেউ ছিল তাদের আমরা বের করলাম। পরে আমরা অনুগতদের একটা ঘর ভিন্ন সেখানে পাইনি। আর আমরা তাদের জন্যে সেখানে নিদর্শন রাখলাম, দুঃখকর শাস্তিকে ভয় করে। আর মূসার মধ্যে যখন আমরা তাকে ফিরাউনের কাছে উজ্জ্বল নিদর্শন দিয়ে পাঠিয়েছিলাম, পরে সে নিজ বলের দিকে ফিরল, বলল, জাদুকর বা পাগল।
পরে আমরা তাকে ও তার সৈন্যবৃন্দকে আক্রমণ করলাম, পরে তাদেরকে নদীতে নিক্ষেপ করলাম, আর সে নিন্দিত হলো। আর আদ জাতিতে যখন আমরা তাদের প্রতি নিষ্ফল ঝড় পাঠিয়েছিলাম, তার প্রতি উপস্থিত হয়েছে, এমন কিছুতেই ছাড়ল না যে তাকে জীর্ণ অস্থি তুল্য করেনি। আর সামুদ জাতিতে যখন তাদেরকে বলা হলো, কিছুকাল পর্যন্ত তোমরা ফল ভোগ করো, পরে তারা নিজ প্রভুর আদেশের অবাধ্য হলে পরে তাদেরকে বজ্রধ্বনি আক্রমণ করল, আর তারা তা দেখছিল। পরে তারা দাঁড়িয়ে থাকতে সমর্থ হলো না। আর পূর্বে নূহের জাতি, তারা তো কুকর্মী জাতি ছিল। 3 রুকু আর আকাশমণ্ডল তাকে আমরা নিজ হাতে নির্মাণ করেছি, আর নিশ্চয় আমরা ক্ষমতাবান। আর পৃথিবীমণ্ডল তাকে আমরা প্রসারিত করেছি, পরে আমরা উত্তম প্রসারণকারী। আর আমরা প্রত্যেক বস্তু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, যাতে তোমরা উপদেশ নেবে। তাই তোমরা আল্লাহর দিকে পালাও, আমি তো তার কাছ থেকে তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী হই। আর সেই আল্লাহর সাথে অন্য দেবতা নির্ধারণ করবে না, আমি তো তোমাদের জন্য তার কাছ থেকে স্পষ্ট সতর্ককারী হই। ওইভাবে তাদের পূর্ববর্তীদের কাছে কোনো প্রেরিত আসেনি যে তারা জাদুকর বা পাগল বলেনি। তারা কি এ বিষয়ে পরস্পর নির্দেশ করেছে? বরং তারা দুর্দান্ত জাতি। পরে তুমি তাদের থেকে বিমুখ হবে, পরে তুমি তিরস্কৃত নও। আর তুমি উপদেশ দাও, পরে নিশ্চয় উপদেশ বিশ্বাসীদেরকে ফল বিধান করবে আর আমার দাসত্ব করবে। এই জন্যে ছাড়া আমি ভূত ও মানুষকে সৃষ্টি করিনি। আর তাদের কাছে আমি কোনো জীবিকা চাই না, আর আমি চাই না যে আমাকে তারা খাবার দেয়। নিশ্চয় আল্লাহ, তিনি জীবিকাদাতা, দৃঢ় শক্তিশালী। অত্যাচারীদের জন্যে তো তাদের বন্ধুদের ঝুড়ির ন্যায় ঝুড়ি আছে, পরে তারা যেন ব্যগ্র না হয়। পরে তাদেরকে ধিক, যারা অবিশ্বাসী হয়েছে, যারা তাদের সেদিন সম্পর্কে যা তাদের প্রতি ওয়াদা করা হয়েছে